এই যে চলে আসছে আমাদের, এটা হচ্ছে পুঁটি মাছ মনে হয়। এটা পুঁটি না, এটা পুঁটি। এটা কি মলা? এটা মলা, চিংড়ি আসতেছে। এটা কই? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা মাছের হোটেল, যেটা অনেকেই জানেন, হয়তো শুনেছেন নাম, বিলবিলাই মাছের হোটেল। তো আমরা ওইখানে লাঞ্চ করার জন্য যাচ্ছি। চলেন আপনাদেরকেও নিয়ে যাব। এই বিলবিলাই রেস্টুরেন্টটা যেখানে পড়েছে সেটা হচ্ছে কালীগঞ্জ এরিয়ার মধ্যে। আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা বিলবিলাই মাছের হোটেল। এটা হচ্ছে বিরুলিয়া, কি লিখছে, বেরুলিয়া নলির ব্রিজ সংলগ্ন। তো এইখানে দেখতেছেন এসে মানে অবস্থা, গাড়ি টাড়ি নিয়ে অনেক লোকজনই আসছে এখানে, এবং এটা এরকমই চলতে থাকে। চলেন ভিতরে যাই। কাজিম, টেবিল কি অবস্থা? টেবিল বুকিং দিতে হবে, বুঝছো? টেবিল বুকিং দিতে হবে। চলেন রান্নাঘরের দিকে যাই। রান্নাঘর, যেখানে এই যে কর্মযোগ্য চলে, এই সেই রান্নাঘর বিখ্যাত। আমার কি মাছ এগুলো? পুঁটি মাছ কি তেল ব্যবহার করেন? সরিষা তেল দিয়ে করলে মনে হয় আরেক সরিষা তেল খাইতে না। মামা মাছ কি এই বিলের? সব এই বিলের মাছ? হ্যাঁ, শিওর এই বিলের মাছ, অন্য জায়গার মাছ না। তার মানে হচ্ছে যে বিলের মাছ, তাহলে হিসাবটা হইলো গিয়া বুঝলাম না। মানে হিসাবটা হইলো গিয়া, আপনারা বুঝছেন তো, না বুঝারও তেমন কিছু নাই। ওনাদের স্টেটমেন্ট হইল গিয়া এই বিলের মাছ, এবং এই হোটেলে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। তার মানে তাজা মাছ, তার মানে বিলের তাজা মাছ এখানে ভাজবে, আমরা ওইখানে বসে খাবো। তো এই বিলবিলাই হোটেলে খেতে আসলে একটা জিনিস মাথায় রেখে আসতে হবে, যেটা হচ্ছে আপনার হাতে একটু সময় নিয়ে আসতে হবে, একটু আর্লি আসতে হবে। তার কারণ আপনি অর্ডার করবেন, অর্ডার করার পরে তারা সেটা গরম গরম রান্না করে আপনাকে খাওয়াবে। এই যে চলে আসছে আমাদের, এটা হচ্ছে পুঁটি মাছ মনে হয়। এটা পুঁটি না, এটা পুঁটি। এটা কি মলা? এটা মলা, চিংড়ি আসতেছে। এটা কই? সুন্দর একটা সালাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, শুরু করো। আর বাকি আরো মনে হয় তিনটা আইটেম বাকি আছে। অনেকক্ষণ বসে থাকার পরে সবারই মোটামুটি অনেক ক্ষুধা লেগে গেছে, স্বাভাবিক। এটা কি? একেবারে ছোট ছোট গুঁড়া মাছ। তো এই গুঁড়া মাছগুলি দিয়ে খেতে এই টমেটো পেঁয়াজ এগুলি দিয়ে আর কি রান্নাটা করছে, মজা।
আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খেয়েছি ওটা আসতে বসছিলাম বিসমিল্লাহ বলো ভাইয়া টেস্ট বলো সবুরের ফল মিঠা বাড়িতে যেতাম হ্যাঁ জাল মেলা ধরতো সাথে সাথে খালি কিছুই না হালকা মশলা দেওয়া বাড়িয়ে দিত জামাল ভাইগো বাড়িতেও কিন্তু খেয়েছি আমরা হ্যাঁ দীপ জামাল ভাইগো বাড়িতে আমাদের বাড়িতে গ্রামে যা জামাল ভাইয়ের ঘরে এই যে আমাদের চিংড়ি মাছও চলে আসছে এর ফাঁকে চিংড়ি দেখেন অবস্থা মাছ তো আছে আলহামদুলিল্লাহ ভাই মানে একটু কাছের থেকে বলি মানে যারা মাছ টাছ খায় না তাদেরও এসে একটু ট্রাই করা উচিত মানে হ্যাঁ প্রতিক্রিয়া বলো ভাইয়া দারুণ মানে এক্সেপশনাল ঢালেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে মানে আমি ওদেরকে এখানে আসার জন্য ইনসিস্ট করছি তো এই কারণে বলতেছে মাছ খারাপ হইলে আমার পিটাই তো এখন বলতেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ ওয়েট করা খাওয়াচ্ছি আমার যে বিলে পাইন তো চুবাই না এটা অনেক বেশি শুকনা মরিচ নাই রে জিজ্ঞেস করছিলাম পুঁটি মাছটা দিস প্রথমে মলা মাছ খাইছি মলা তারপরে হচ্ছে চিংড়ি খাইলাম তো এখন পুঁটি মাছ খাবো এখন পর্যন্ত আমি সালাদের ধারে কাছে যাইনি আমার কাছে মনে হয় না যে সালাদ টালাদ অন্য কিছু এটার সাথে অ্যাড করে এটার টেস্টটারে নষ্ট করি কি একটু সালাদ নেই তাহলে কেমন দেওয়া যায় এখানে 4 জনের চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর কি তো ওইগুলো তো খাইলাম দেখেন চিকেনের কালারটাও ভালো আমি 3 আইটেম খাইতে খাইতে ভাগে কই মাছ পাইছি একটা আমার বন্ধুরা আমার জন্য একটাই কই মাছ রাখছে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো গিয়া এখানে যখন অর্ডার করবেন ধরেন আপনারা 5 জন আসছেন তারপর বলবেন যে আমাদেরকে 4 জনের জন্য দেন 4 জনের জন্য যেটা দিবে গুড এনাফ তো তারপরে যদি কোনো আইটেম স্পেশালি বেশি ভালো লাগে তাহলে সেটা পরে আরও অর্ডার করে নিয়ে খেতে পারবেন যেমন আমরা চিংড়ি মাছটা অর্ডার দিচ্ছি দিয়ে আমার একটু চিকেনটা দে
নিয়ে বাড়িটা দিয়ে আর পিছন হ্যাঁ দেখতে এনে মাছের পাশাপাশি আমরা চিকেন অর্ডার করছি, তো এখন চিকেনটা খেয়ে দেখি যে চিকেনের কি অবস্থা। ঘটনা হলো ভাই, মানে চিকেন মনে হয় মজা হয়েছে, তার কারণে এর আগে যে মাছ খাইছি ওইটার কাছে চিকেনের স্বাদ এখন কিছুই না। চিকেনটা মোটেও মজা লাগতেছে না, হয়তো বা আগে ভালো জিনিস খাইছি, এখন এটা চিকেনটা এই জন্য ভালো লাগতেছে না। তবে আমার মনে হয় যে আসলে মাছের হোটেলে এসে মাংস টাংস না ট্রাই করাই বেটার। হ্যাঁ, এটা আমার পার্সোনাল সাজেশন। ওরা মাংসর কথা বললো ওই জন্য আমিও নিলাম। নর্মালি আমি এখানে এর আগেও আসছি, তো আমি আসলে মাছ ছাড়া তখন অন্য কিছু নেই না। মাছটাই যথেষ্ট পরিমাণে মজা, আলহামদুলিল্লাহ। বন্ধু ডালটা দাও। ডালটা দেখতেছেন, মানে টমেটোর কালার ওপরে আসছে। কেমন খায়া দেখলে বোঝা যাবে যে আসলে খাইতে কেমন। ডালটা অস্থির, ডালটা অস্থির, অস্থির ডাল ভাই। টমেটো দিচ্ছে, ওই যে বললাম উপরে কালারটা দেখে মনে হচ্ছে যে টমেটোর কালারটা আসছে, এক্স্যাক্টলি টমেটোর কালারটাই। টমেটোর পরিমাণটা এই ডালটার মধ্যে এমনভাবে দেওয়া, মানে টেস্টটা অন্য লেভেলের নিয়ে গেছে ডাল। তার মানে মাছ সাথে ডাল, নো মিট। এবার আসলে মাংসটা এমন হয়েছে কেন, একটু শক্ত, একটু কেমন পিছল। এটা হচ্ছে বিলের মুরগি, এই জন্য এমন। ভাই মুরগিটা বাদে বাকি সব আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে। তো আমাদের যেটা বিল আসছে সেটা হচ্ছে 3200 টাকা বিল আসছে, 5 জন আমরা খাইছি। তো এর মধ্যে মাছ হচ্ছে 60 টাকা পার পারসন, তাহলে আমরা 5 জন ছিলাম। তো মাছের আইটেম ছিল হচ্ছে আমাদের 5টা অর্ডার করছিলাম, পরে লাস্টে একটা আসতে অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য এটার আমরা নেই। তাহলে মাছের আইটেম খাইছি আমরা 4টা, 5 জন করে 60 টাকা পার ইয়ে। তারপরে ভাত, আমরা স্প্রাইট, কোক মানে কোল্ড ড্রিঙ্কস খাইছি। আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে দইও গেছে, আইসক্রিম খাইছিলাম। তারপর হচ্ছে মুরগি, দেশি মুরগি। তো ওরা বলছে আসলে এটা কোন দেশি মুরগি, এটা লোকের কথা যে বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, এখন এটা সম্ভবত পাকিস্তানি মুরগি। তো এই মুরগিটা যেটা দাম নিচ্ছে হচ্ছে 200 টাকা করে,
তো তুলনামূলকভাবে মুরগির দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে কম্পেয়ার টু টেস্ট অ্যান্ড এভরিথিং। তো এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। দেখা হবে আবার ইনশাল্লাহ পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।